অতীত নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থাগুলো যে নজরদারি কার্যক্রম করেছে তা ছিল বেআইনি এবং নির্বাচনী অপরাধ। যারা এসব কাজে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা উচিত, এমনটাই বলেছেন নির্বাচন বিষয়ক সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের সাথে সংস্কার কমিশনের বৈঠকে তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ পরিশোধের দায়বদ্ধতা নিয়েই সংস্কার সম্পন্ন করা হবে। এদিকে কমিশন সদস্য ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক চায় না কমিশন। শুধু আগামী নির্বাচন নয়, বরং ভবিষ্যতের জন্য স্থায়ী নির্বাচনী কাঠামো তৈরি করতে কাজ করছেন বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী অপরাধ করে শাস্তির পরিবর্তে কেউ পার পেয়ে গেলে অনিয়ম আরও উৎসাহিত হয়, তাই কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এটা কনসেনসাস মনে হয় আমার, দলীয় প্রতীক আমরা কেউ চাই না। হ্যাঁ, দলীয় প্রতীকে নির্বাচন হোক, এটা আমরা চাই না। তো এটা আলটিমেটলি ফাইনালি যদি আপনারাও ধরো রিফ্লেকশন এরকম হয়, এটাই হয়তো আলটিমেটলি আসবে, এতটুকু আমি বলতে পারি। যে সবচেয়ে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোনো নিজস্ব এজেন্ডা নেই। আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে কিংবা কোনো দলের বিশেষ ওই গোষ্ঠীর আমরা স্বার্থ সংরক্ষণের জন্য এখানে একত্রিত হইনি। গোয়েন্দা সংস্থা, যে বিশেষ সংস্থাগুলো যে কাজগুলো করেছে, এগুলো গুরুতর অন্যায়, এগুলো বেআইনি, এগুলো শাস্তিযোগ্য অপরাধ। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।